প্রশাসনিক জটিলতা এবং সরকারি উদাসীনতায় একটি এলাকার অর্ধ শতাধিক লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেল। ঘটনা কমলাসাগর বিধানসভা লেম্বুতলী গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ থেকে 20 বছর আগে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রায় 20 কানি জমি ক্রয় করে একটি ফার্ম গড়ে তোলা হয়েছিল। সুদূর অস্ট্রেলিয়া, রাশিয়া এবং বিভিন্ন দেশ থেকে খুবই উন্নত প্রজাতির প্রায় 200টি গরু এখানে এনে এই ফার্মটি গড়ে তোলা হয়েছিল। এর ফলে পুরুষ মহিলা সহ কম করেও 50 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। তখন একটা সময় এই ফার্মটি লেম্বুতলী এলাকার মধ্যে মডেল হিসাবে গড়ে উঠেছিল। হঠাৎ একদিন আসামের গুয়াহাটি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের জোনাল অফিস থেকে একটি টিম এসে এই ফার্মের সামনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে ফার্মের ঝাঁপ বন্ধ করে চলে যায়। তখন প্রশাসনের সঠিক নজরদারির অভাবে একটা শ্রেণী কোটি টাকা মূল্যের ফার্মের প্রায় 200 শঙ্কর প্রজাতির গরু বিক্রি করে ফার্মের অন্যান্য মূল্যবান সম্পদ লুট করে ফার্মটিকে পথে বসিয়ে দেয়। তাই এলাকার স্থানীয় বেকার যুবকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, যাতে ফার্মটিকে পুনরায় সচল করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের স্বার্থে। আমাদের এখানে বর্তমানে আজ থেকে 20 বছর আগে একজন আমাদের স্কুলের একজন টিচার ছিল, হেডমাস্টার। উনি এখানে একটা ফার্ম গড়ে তুলেছিলেন। তো ফার্মের মধ্যে আমাদের এলাকার অনেক ছেলেপুলে এখানে কাজ করতো, কর্মসংস্থান ব্যবস্থা হয়েছিল। তখন আমরা এলাকাবাসী ওনাকে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি। আমরা ভাবছি ওই এখানে যদি এই ফার্মটি এখানে প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে আরও কর্মসংস্থান হবে, মানে বেকারদের। ফার্মটা মূলত কিসের ছিল? ফার্মটা প্রথমত ব্যক্তিগত ছিল একজনের, তারপরে তিনি পাবলিক গোচরে কোনো একটা সারদা নামে একটা চিটফান্ডের কাছে বিক্রি করে দিই, কিন্তু লোকালে জানতো না। পরবর্তী সময় দেখা গেল যে ওই কোম্পানি ধীরে ধীরে এখানে 200-র মতো গরু ছিল, তারপরে গাছপালা দেখছেনি, ওগুলো আস্তে আস্তে তারা নিয়ে চলে গেছে। এখন বর্তমানে ইডিএ সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। বর্তমানে এখানে একজন লোক আছে, উনি দেখাশোনা করছে। আমরা চাইছি যে এখানে গভর্নমেন্ট কোনো কিছু একটা স্কিম নিয়ে এই প্রতিষ্ঠানটাকে পুনরায় চালু করুক। চালু করলে এখানে কম থেকে 20 থেকে 25 জন লোকের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।